নিয়ামত পাওয়ার জন্য প্রত্যেকটা বান্দা তার জীবনটাকে আল্লাহর পথে উৎসর্গ করে দিত। তারপর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে বললেন, ও জিবরাইল, এখন যাও জাহান্নামের ভিতরে প্রবেশ করো। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের পথে যখন তিনি প্রবেশ করলেন, প্রবেশ করার পর জাহান্নামের শাস্তি আর আযাব দেখলেন। দেখার পরে যখন জাহান্নাম থেকে বের হয়ে আসলেন, বের হয়ে আসার পরে তিনি বললেন, আয় আল্লাহ তাআলা, খোদার কসম, খোদার কসম, দুনিয়া তোমার বান্দাগণ যদি জাহান্নামের আযাব আর শাস্তির সম্পর্কে জানতো আর বুঝতো, তাহলে সেই জাহান্নামের কঠিন আযাব, জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য তোমার বান্দাগণ তাদের জীবনটাকে উৎসর্গ করে দিত। তাহলে সম্মানিত ভাইয়েরা আমার, জান্নাতের নিয়ামত, জান্নাতের নিয়ামত আল্লাহ পাক পরিপূর্ণ দিয়েছেন। আর এই জান্নাতের নিয়ামত ফেরেশতা জিবরাইল দেখে বলছে, আয় আল্লাহ তাআলা, এই জান্নাতের নিয়ামত যদি তোমার বান্দারা এই সম্পর্কে জানতো আর বুঝতো, তাহলে তাদের জীবনটা উৎসর্গ করে দিয়ে হলেও জান্নাতের নিয়ামত তারা ধরতো, জান্নাতের নিয়ামত পাওয়ার জন্য তাদের জীবনটা উৎসর্গ করে দিত। আর এই জাহান্নামের শাস্তি যখন দেখলেন, জাহান্নামের শাস্তি দেখার পরে হযরত জিবরাইল বলছেন, আয় আল্লাহ তাআলা, তোমার কসম, এত আযাব, এত শাস্তি, এই শাস্তি সম্পর্কে তোমার বান্দারা যদি জানতো আর বুঝতো, তাহলে সেই আযাব থেকে বাঁচার জন্য দুনিয়ার জমিনে তাদের জীবনটা উৎসর্গ করে দিত। তাহলে সম্মানিত ভাইরা আমার, এই হাদিস থেকে আমরা জানতে পারলাম জান্নাতের নিয়ামত হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণ, জান্নাতের নিয়ামত হচ্ছে পরিপূর্ণ নিয়ামত, আর জাহান্নামের শাস্তি হচ্ছে বড় অশান্তি, গজব, আযাব। তাহলে আমরা সেই জাহান্নাম থেকে আমাদের বাঁচার প্রয়োজন আছে না নাই? জেনে বলুন, আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন এবং কোরআন অনুযায়ী আমাদের জীবনটা পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।